রুদ্রজ ব্রাহ্মণ বংশের জন্ম কিভাবে হয়েছিল? আপনারা কি জানেন ভগবান শিবের একাদশ রুদ্রের বংশধর কারা? ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে যখন ব্রহ্মার তেজ থেকে জন্ম নেওয়া সনক, সনানন্দ, সনাতন ও সনত কুমার সৃষ্টির কাজে অংশ না নিয়ে তপস্যার জন্য বনে চলে যান, তখন ব্রহ্মা রাগান্বিত হয়ে সেই রাগ থেকে তার কপাল থেকে প্রকাশ পায় এক উজ্জ্বল তেজ, আর এই তেজ থেকে জন্ম নেয় ভগবান শিবের অবতার একাদশ রুদ্র। এই একাদশ রুদ্ররা দক্ষ প্রজাপতির 11 কন্যাকে বিবাহ করেন। তাদের অনেক শিবভক্ত সন্তান জন্মায়, যারা পরে শিবের পার্শ্বদ নামে পরিচিত হন। এই রুদ্রদের মধ্যে প্রথম ও প্রধান ছিলেন মহান রুদ্র। তার বিবাহ হয়েছিল দক্ষের কন্যার সঙ্গে। তাদের সন্তান ছিল বিন্দুনাথ। বিন্দুনাথ বিবাহ করেন কশ্যপ ঋষির কন্যাকে। তিনি রুদ্রজ নাথ বংশের মূল প্রতিষ্ঠাতা বলে পরিচিত। তার ছেলে ছিলেন আয়নাক, যাকে আদিনাথও বলা হয়। তা থেকে রুদ্রজ ব্রাহ্মণ বংশের বিস্তার ঘটে। এই বংশের সবাই শিবগোত্রীয়, শিব ধর্মে বিশ্বাসী এবং নাথ নামে পরিচিত। এইভাবে নাথ সম্প্রদায় কোনো সাধারণ সম্প্রদায় নয়, বরং শিবের একাদশ রুদ্র থেকে জন্ম নেওয়া একটি দীপ্ত ব্রাহ্মণ সম্প্রদায়। একে বলা হয় রুদ্রজ ব্রাহ্মণ বা নাথ বংশ। ওম নমঃ শিবায়।